ভণ্ড তাহেরি, ওইটার সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না। ভণ্ড কোহলির সাথে তার খুব বড় সম্পর্ক, ওলিও পালাইছে, ওইটাও পালাইছে, ঠিক না ঠিক? ওইটা ধরতে গেছে পুলিশ, ওটা বিল দিয়া পালাইছে। ও পালাইছে ইন্ডিয়া, তার ওলি, আর ও পালাইছে ওই কি দিয়া, বিল দিয়া। এগুলো সিরাজগঞ্জে ঢুকতে না পারে। আর 16 বছর 5-8 দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। অনেক মানুষ বলে যে তাহিরি এই দালাল ওই দালাল। আমি সবসময় ফলো করেছি, যেই লোকটা আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবেসেছি। সেই ভালোবাসার পেছনে ছিল মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? খোদা কি কসম, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য হলে ভালো ভালো চেয়ার পেতাম দুনিয়ার। এই চেয়ার প্রতিদিন আল্লাহ আমাকে দেয়। এই যে চেয়ার, 19-22 বছর ধরে এই চেয়ারে বসে 19 বছর চিফ গেস্টের মর্যাদায় কথা বলেছি। চেয়ার নিয়ে আর চিন্তা নাই, চেয়ার নিয়ে ভাবি না। কথা একটাই, রাসূলুল্লাহর প্রেমের কথা বলি। মানলাহুল মাওলা ফালাহুল কুল। রবের হয়ে যান, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ট্যাগ লাগে কথা বলবেন না, ট্যাগের রাজনীতি বন্ধ করুন। আমরা এমন মানুষ না যে সুবিধা পেলে এক কথা বলবো, সুবিধা না পেলে আরেক কথা বলবো। আপনারা দেখেছেন এই ক্রাইসিস কান্ট্রিতে, ক্রাইসিস মুভমেন্টে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। কথা পরিষ্কার, আমরা রাসূলুল্লাহর জন্য, নবীর প্রেমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? গোপায়ের মানুষকে কি নতুন করে কিছু বোঝাতে হবে? আরো জোরে বোঝাতে হবে? সেই সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, নবীর পাশে জায়গা পেয়েছেন লবিং করে নয়, নবীর পাশে জায়গা পেয়েছেন ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ যদি নবীর মোহাব্বত নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, সেই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে। সেই নামাজ কি হয়ে যাবে? মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। নামাজ পড়বেন, হুজুরি কলবে পড়বেন, যার হাত থেকে মানুষ নিরাপদ না। রাসূল 3 ধরনের নিরাপত্তার কথা বলেছেন। একটা বলেছেন সামাজিক নিরাপত্তা, আরেকটা বলেছেন অর্থনৈতিক নিরাপত্তা, আরেকটা বলেছেন সুস্বাস্থ্যের নিরাপত্তা। এই নিরাপত্তাগুলো আল্লাহর পক্ষ থেকে, একটা সমাজ নিরাপত্তা থাকা মানে হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনার জান আমার কাছ থেকে সেফটি, আমার জান আপনার কাছে সেফটি। হায়াত মৌতের মালিক একজন। কেউ কাউকে দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা মুহে পড়ে হাতের মধ্যে অস্ত্র নিয়ে তাকে আঘাত করবেন না। মনে রাখবেন, কেউ যদি কাউকে মেরে ফেলে সে যেন পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেললো। আজকে যখন আমি গাড়ির মধ্যে বসেছিলাম দেখলাম যে একটা মুরব্বী দাঁড়িয়ে, এত বড় বড় পা গুলো বাঁধছে, গাড়ির গার পর্যন্ত রশি দিয়ে বাইন্দা টানা দিছে, মুখটা বন্ধ করে পানির মধ্যে ফেলে দিয়েছে। ওই 2টা রশির মাঝখান দিয়া পাশ ঢুকাইয়া পানি থেকে তার লাশটা তুলতেছে। কিরে ভাই, কারণটা কি? একমাত্র কারণ হলো আমরা হৃদয় দিয়ে রবকে ধারণ করতে পারি না, আমরা হৃদয় দিয়ে আমার রাসূলুল্লাহকে ধারণ করতে পারি না। যখন আমাদের হৃদয়টা দুনিয়ামুখী হয়ে গেছে তখন আমরা পশুর চাইতে কাপুরুষের মতো কাজ করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।